আমাদের বলা আছে কি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। তো তাদের কথা অনুযায়ী যদি আমি একটা আয়তাকার ক্ষেত্র এখানে আঁকি, তাহলে ক্ষেত্রটা হবে এইরকম, এইরকম দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। আচ্ছা, ওকে, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এইটার, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এই পাশটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাও প্রস্থ। এখন এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। তাহলে আমি ভিতরে 160 এই যে বর্গমিটার লিখে দিলাম, মিটার স্কয়ার মানে বর্গমিটার, ভিতরে সম্পূর্ণ জায়গার পরিমাণ হচ্ছে 160 বর্গমিটার। এখন বলেছে যদি এর দৈর্ঘ্যটা 6 মিটার কম হয়, তাহলে দৈর্ঘ্য তো এটা, মানে একটা আয়তাকার ক্ষেত্রের ভেতরে সম্পূর্ণ জায়গার পরিমাণ 160 বর্গমিটার। তো আমি এখানে যে চিত্রটা আঁকলাম এটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র, তো এটার ভেতরে সম্পূর্ণ জায়গার পরিমাণ হচ্ছে 160 বর্গমিটার, আমি চিত্র এঁকে দেখাইলাম। এখন বলেছে যদি এর দৈর্ঘ্যটা 6 মিটার কম হয়, দৈর্ঘ্য কিন্তু এটা বড়টা হয় দৈর্ঘ্য, আর যেটা ছোট সেটা হয় প্রস্থ। এখন দৈর্ঘ্য যদি 6 মিটার কমাই ফেলি, ধরো এ পর্যন্ত হচ্ছে তোমার 6 মিটার, এ পর্যন্ত আমি কমাই ফেললাম, এই 6 মিটার এখন বাদ 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 দিলে এখন এই জায়গাটুকু হয়ে যাবে কি একটা বর্গাকার ক্ষেত্রের সমান। দৈর্ঘ্য থেকে 6 মিটার যদি কমাই ফেলি, তাহলে অবশিষ্ট যারা থাকবে, যে ক্ষেত্রটা থাকবে সেটা হয়ে যাবে একটা বর্গাকার ক্ষেত্রের মতো। এখন বের করতে বলছে কি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এই যে আয়তক্ষেত্রটি, এটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আর এই যে প্রস্থ, এগুলা স্পেসিফিক কতটুকু সেটা হচ্ছে আমাদের বের করার বিষয়। তাহলে আসেন প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সুনির্দিষ্টভাবে জানি না, আমাদেরকে হচ্ছে চলক দিয়ে ধরে নিতে হবে। আমরা ধরে নিব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। দেখেন, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নে আমরা প্রথমে লিখবো যে ধরি বা মনে করি, যেটাই লেখেন আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আমার সাথে সাথে লিখে ফেলেন সবাই, আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কোথায় কোন লাইনে কি ব্যাখ্যাগুলো দিচ্ছি। আয়তাকার ক্ষেত্রের, আমরা ধরে নিলাম আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে কত, এক্স মিটার, এদিকে এক্স মিটার, এদিকে এক্স মিটার, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এটা প্রস্থটাকে আমরা ওয়াই মিটার ধরবো, এটা ওয়াই মিটার, এটা ওয়াই মিটার। তাহলে আমরা এখানে লিখে দিব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হবে আমাদের ওয়াই মিটার, ওয়াই মিটার। তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমরা চলক দিয়ে ধরলাম, তাহলে এখান থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে লিখবো যে তাহলে বা সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হয়। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স আর প্রস্থ হচ্ছে কত, ওয়াই, তার মানে এক্স ওয়াই বর্গ মিটার। ক্ষেত্রফলকে অলওয়েজ বর্গ লিখতে হয়, আর একক হিসেবে যা থাকবে সেটা বসাই দিব। আচ্ছা, ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ মিটার। এবার আসেন, আমাদের প্রশ্নে কিন্তু সুনির্দিষ্টভাবে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের কথা বলা ছিল, তারা বলে দিয়েছে যে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 160 বর্গ মিটার। কিন্তু চলক দিয়ে আমরা যে ক্ষেত্রফলটা পাইলাম এক্স ওয়াই, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এক্স ওয়াই সমান 160 বর্গ মিটার, কারণ দুইটাই তো ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে, হ্যাঁ, এই যে এক্স ওয়াই হচ্ছে ক্ষেত্রফল, আবার 160 হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বাস। তাহলে এক্স ওয়াই সমান 160 বর্গ, এটাই আমাদের ক্ষেত্রফল। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে যখন আমি 6 মিটার কমাই ফেলবো, তখন আমার এইটা যতটুকু এইটাও ততটুকু, আর এইটাকে ছিল ও প্রস্থ, প্রস্থ মানে আমরা ওয়াই ধরেছিলাম, তার মানে দৈর্ঘ্য থেকে 6 মিটার কমাই দিলে অর্থাৎ x মাইনাস 6 সমান সমান ওয়াই হয়ে যাবে। কেন? কারণ দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই সমান হয়ে যাবে, যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে তো সব বাহু সমান। তাহলে আসেন আমরা এখন লিখবো যে দৈর্ঘ্য 6 মিটার কমালে দৈর্ঘ্য হবে, বা 6 মিটার কমালে দৈর্ঘ্য হয়, 6 মিটার কমালে কমালে দৈর্ঘ্য হবে, 6 মিটার কমালে দৈর্ঘ্য হবে কত, আগে দৈর্ঘ্য ছিল x, এখন 6 মিটার কমে গেছে, তার মানে x মাইনাস 6 মিটার। এখন দৈর্ঘ্য যেহেতু 6 মিটার কমাই ফেলছি, তার মানে সেটা বর্গাকার, আর বর্গাকার মানে প্রস্থের সমান, তার মানে আমরা বলতে পারি দ্বিতীয় শর্ত মতে x মাইনাস 6 সমান সমান y। আমরা বলতে পারি যে দ্বিতীয় শর্ত মতে সব বাহু এক সমান হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস 6 সমান সমান এই যে y। এটা আমরা বলতে পারি কিভাবে, কারণ দৈর্ঘ্য থেকে 6 মিটার কমাই ফেললে সেটা
অপর বাহুর দৈর্ঘ্যের সমান হয়ে যাবে। কিভাবে বুঝলাম? যেহেতু বর্গাকার, বর্গাকার হয়ে যাবে, বর্গ মানে তো সব বাহু সমান, তাহলে এই বাহু সমান হয়ে যাবে। এখানে মানে হচ্ছে এদিক থেকে 6 মিটার কমাই ফেললে। আচ্ছা, এবার বা দিয়ে আমরা যদি একটা এক্স এর মান বের করি, তাহলে 6টাকে ওইদিকে নিয়ে যাব, মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার আসেন, এই যে এক্স সমান আমরা যা পেলাম, এটা এই যে 1 নম্বর সমীকরণের এক্স এর জায়গায় বসাই দেন। বসাই দিলে আমরা ক্যালকুলেশন করে সুনির্দিষ্টভাবে একটা চলকের মান বের করতে পারবো। তাহলে আসেন, আসেন আমরা যদি এখন লিখি যে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। এক্স এর মান 1 নং সমীকরণে বসান। 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল? এক্স ওয়াই। তাহলে শুরুতেই আমরা এক্স এর জায়গায় মান বসাবো ওয়াই প্লাস 6, সাথে ব্র্যাকেট দিয়ে কে আছে? ওয়াই কে বসাবো। অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ এক্স এর সাথে ওয়াই গুণ সম্পর্কে। এখন এক্স সমানের যে মানটা পেয়েছি, দুই পদ হলো একটা মান পেয়েছি, ওয়াই একটা পদ, 6 একটা পদ, দুটো পদের সাথে ওয়াই কে গুণ সম্পর্কে রাখার জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। এই পাইলাম। এবার বাদ দিয়ে আমি পরের অংশ যদি এখানে করি, তাহলে এখানে গুণ করলে পাবো কি? ওয়াই স্কোয়ার প্লাস 6y। ব্র্যাকেটের বাইরে ওয়াই আছে, ওয়াই ব্র্যাকেটের ভিতরে দুটো পদের সাথে গুণ হয়ে যাবে, গুণ করে ফেললাম। তারপরে 160 কে যদি আমরা পক্ষান্তর করে নিয়ে আসি, এটা সমান চিহ্নের ডান দিকে যাবে, বাম দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে চলে আসবে। 160 আর ডান দিকে খালি 0, কিছুই থাকলো না। এবার আসেন, 3 পদের এরকম আকৃতি পাইলে পরে হচ্ছে আমরা মিডিল টার্ম করে থাকি, মিডিল টার্ম ফ্যাক্টর, মধ্যপদী বিশ্লেষণ। তাহলে এটা কিভাবে করা হয়? প্রথম পদ আর শেষ পদ চিহ্ন সহকারে আমরা গুণ করব। ঠিক আছে, তো গুণ করেন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করলে হবে। এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস 160 ওয়াই স্কোয়ার। এবার 2 নম্বর কাজ, এবার 160 এর যে উৎপাদক বা গুণনীয়ক গুলো আছে এগুলো আমরা বের করে ফেলবো। হ্যাঁ, 160 কে কত কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করলে হবে 80। তারপরে হচ্ছে 3 দিয়ে কি যাবে? না, 3 দিয়ে যাবে না। হ্যাঁ, মানে এখানে আমরা অনেকগুলো হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক পাবো, যত যত দিয়ে ভাগ করা যায়। তো তার মধ্যে আমরা এমন একটা জোড়া সিলেক্ট করব যেটা যোগ অথবা বিয়োগ দুইটার যে কোনো একটা করে যেন মাঝখানে পদ মিলে, মাঝখানে পদ চিহ্ন সহ মিলতে হবে। আবার গুণ করলে যেন প্রথম আর শেষ পদের যে গুণফলটা পাইলাম, এই যে মাইনাস 160 ওয়াই স্কোয়ার, এটাও মিলতে হবে। অর্থাৎ আপনি ভেঙ্গে যেভাবে লিখবেন, ওই দুইটা পদ যোগ অথবা বিয়োগ করে মাঝখানে পদ চিহ্ন সহ মিলতে হবে। আবার গুণ করলে প্রথম আর শেষ পদের যে গুণফলটা সেটাও মিলতে হবে। তো আসেন আমরা যদি এটা ক্যালকুলেটরে একটু করার চেষ্টা করি, ক্যালকুলেটরে যদি আমরা এটা করি তাহলে কত কত পাবো? 6, তো তাহলে 16। দেখেন 16 আর 10 যদি আমরা গুণ করি, এটা সহজে বোঝা যায়। 16 আর 10, 16 আর 10 গুণফল হচ্ছে কত? 160। হ্যাঁ, 160। 10 এর মধ্যে অনেকগুলো যদি বসে থাকে, ব্যাপার না। তাহলে আমরা একটা জোড়া পাই হচ্ছে কত? 10 গুণন 16। হ্যাঁ, আরো গুণনীয়ক আছে, তার মধ্যে আমরা এইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে কি ঘটনা ঘটবে? আপনি যদি এই যে 16y, হ্যাঁ, মাইনাস 10y লেখেন, তাহলে বিয়োগ করলে কিন্তু প্লাস 6y হবে। প্লাস 6y চিহ্ন সহ মিলতেছে। আবার যদি গুণ করেন প্লাসে মাইনাসে মাইনাস, 16 আর 10 গুণ করলে 160 আর y গুণ করলে y স্কয়ার। তার মানে প্রথম আর শেষ পদে গুণফলটাও মিলতেছে। হ্যাঁ, মানে দুইটা জিনিসই কিন্তু মিলতে হবে। তাহলে আসেন, আসেন y স্কয়ার প্লাস, এখানে আমরা 16y মাইনাস 10y লিখবো। বড় সংখ্যার আগে প্লাস দিতে হবে, কারণ এখানে বিয়োগ ফলের আগে কিন্তু এই মাঝখানের পদের আগে প্লাস আছে। 160 ইকুয়ালস টু 0, 0। তারপরে আসেন, এবার প্রথম দুই পদ থেকে যদি আমরা কমন নেই, পাবো কি? y। কমন নেওয়ার অর্থ ভাগ করা, এটা দিয়ে প্রথম পদকে ভাগ করলে y, প্লাসে প্লাসে প্লাস 16y কে y দিয়ে ভাগ করলে y কাটা যাবে। তাহলে আমাদের থাকবে কি? 16, 16। এবার আসেন, এই দুই পদ থেকে আমরা যদি কমন নেই, এখানে মাইনাস আছে যেন মাইনাস দিয়েছি, প্লাস থাকলে প্লাস দিতাম, যা থাকবে সেটা দিব। এখন আমরা কি কমন নিলে দোনো পদকে ভাগ করতে পারবো? দেখেন, 10 যদি কমন নেই, 10 দ্বারা 10y কে ভাগ করা যাবে, আবার 160 কে ভাগ করা যাবে। তার মানে আমাদের এই 10 কমন নিতে হবে। ভাগ করেন, 10 10 কাটা যাবে, থাকবে y, মাইনাসে মাইনাসে প্লাস। 160 কে 10 দ্বারা ভাগ করলে হবে কত? 16, 16। তাইলে আমরা যেটা পাইলাম, এখন দেখেন বা দিয়ে এই দুইটা রাশি যদি চিহ্ন সহকারে মিলে যায়, এখানে কিন্তু y প্লাস 16, এখানে y প্লাস 16 মিলে গেছে। তার মানে আমাদের বুঝতে হবে লাইনটা সঠিক। যদি এখানে প্লাস এখানে মাইনাস হয়, হ্যাঁ, বা যদি মানে হুবহু না মিলে, তার মানে বুঝতে হবে এই লাইনে আমাদের মানে মিডল টার্মটা করতে ভুল হয়েছে, এটা বুঝতে হবে। এখন যদি মিলে গেছে, তার মানে আমাদের এই লাইনটা সঠিক। এখন এই দুইটা রাশি থেকে একটা রাশি কমন নিব, তাহলে y প্লাস 16 কমন নিলে পরে আবার এটা দ্বারা এই পুরোটাকে ভাগ করলে আমরা পাবো এখানে y, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে এই দুইটা কাটা যাবে, থাকবে হচ্ছে 10। তাহলে দুই রাশির গুণফল হচ্ছে আমরা পাইলাম কত? 10।
দুই রাশির গুণফল পেলাম আমরা 10। তাহলে এতে করে কি হয়, প্রত্যেকটা রাশি আলাদা আলাদা ভাবে জিরো লেখা যায়। হয় এই রাশি সমান একবার জিরো, অথবা আবার এই রাশি সমানও জিরো লেখা যায়। কারণ আমাদের নিয়ম কি, যে দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটা রাশি সমান শূন্য হয়। এই জন্য লিখলাম হয় এই রাশি সমান একবার জিরো, তাহলে বা ওয়াই সমান সমান হয়ে যাবে -16। -16, এই যে দেখেন রেজাল্ট কিন্তু মাইনাসের আসছে, -16। তাহলে এই মানটা কিন্তু নেওয়া যাবে না, এই মানটা নেওয়া যাবে না, ইয়া গ্রহণযোগ্য নয়। কারণ দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, এগুলো সবসময় পজিটিভ মান হয়। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সবসময় ধনাত্মক মান হয়, এগুলো ঋণাত্মক নেওয়া যাবে না। আবার পুকুরের দৈর্ঘ্য প্রস্থ পার, এগুলো লিখতে হবে ইয়া গ্রহণযোগ্য নয়, ইয়া গ্রহণযোগ্য নয়। এটা সাইড নোট দিতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। আচ্ছা, তারপরে আসেন অথবা দিয়ে হচ্ছে এই রাশি। এখন এটাকে আমরা কোথায় লিখবো? আচ্ছা, যদি আমি এখানে লিখি, দেখেন অথবা, অথবা, আচ্ছা 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 ঠিক আছে, আমি আগে হচ্ছে এটা শেষ করে নেই। আগে এই দিকে খেয়াল করেন, আমি আগে ওয়াই মানটা বের করি এখানে। হ্যাঁ, এই দুই রাশি সমান শূন্য, তো প্রথম রাশি সমান শূন্য দিয়ে আমরা ওয়াই এর মান পেলাম -16, এটা গ্রহণযোগ্য নয়। কারণ যেহেতু এখানে মাইনাস আছে, দৈর্ঘ্য প্রস্থ কখনোই তোমার হচ্ছে মাইনাসে গ্রহণযোগ্য নয়। এবার পরের রাশি সমান জিরো, এবার বা দিয়ে ওয়াই সমান সমান 10 কো দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এখন দেখেন ওয়াই সমান আমরা 10 পেয়েছি, ওয়াই সমান 10, ওয়াই সমান 10 এর কথার মানে হলো ওয়াই সমান আমরা কাকে ধরেছিলাম? প্রস্থকে ধরেছিলাম। ওয়াই মানে হচ্ছে আমার প্রস্থ, তাহলে আমি যখন প্রস্থ পেয়ে গেছি তখন আমার দৈর্ঘ্য পাইতার কোনো সমস্যা নেই। এখন এতটুকু পর্যন্ত তোলা হয়েছে কিনা? এতটুকু পর্যন্ত তোলা হলে বলো, আমি বাকি কাজটা এখানে করব। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। তাইলে এখন আমরা বলতে পারি যে প্রস্থটাকে আমরা ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই মান আমরা পেয়ে গেছি। ওয়াই মান যেহেতু আমরা পাইছি, তাইলে এখন আমাদের দৈর্ঘ্য বের করতে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন দৈর্ঘ্যটা আমরা কিভাবে পাবো? এই যেখানে 2 নম্বর সমীকরণে মান বসাই দেন, x সমান সমান y প্লাস 6, তাহলে আমরা x এর মান পাই যাবো, আর x মানে আবার ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আসেন তাহলে লেখেন যে y এর মান, y এর মান 2 নং বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে কি আছে, x সমান ডাইরেক্ট y এর জায়গায় মান বসাই দেই 10 প্লাস 6 সমান কত? যে 16, 16। বাস, তাহলে এখন আমরা বলতে পারি যে সুতরাং ওই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 16 মিটার ও প্রস্থ হচ্ছে আমাদের কত? 10 মিটার। বাস, দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। তাহলে আমি শুরু থেকে যদি একটু সংক্ষেপে বলতে চাই,